কিস্তি বকেয়া পড়ার কারণ স্বাভাবিকভাবে যে সব কিস্তি বকেয়া পড়ে সেগুলো না, এটা হচ্ছে রেগুলার সদস্য হঠাৎ করে বকেয়া পড়তেছে। কেন বকেয়া পড়তেছে, তার কারণগুলো কী কী, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ যে সকল সদস্য ভালো, অর্থাৎ রানিং সদস্য, সেই সকল সদস্য হঠাৎ করে দেখা যাচ্ছে যে বকেয়া করতেছে। তা বকেয়া করার কারণটা কী, বকেয়া করার কারণগুলো আমরা আজকে বিশ্লেষণ করব। এটা হয়তো প্রথমত দেখা যাচ্ছে যে কোনো রানিং সদস্য যদি আয় হঠাৎ করে কমে যায়, হঠাৎ করে যদি কোনো রানিং সদস্যের আয় কমে যায়, সেক্ষেত্রে কিন্তু তার বকেয়া পড়ার সম্ভাবনা বেশি রয়েছে। যেমন দিনমজুরের হঠাৎ করে কিন্তু বকেয়া রানিং আয়টা কমে যেতে পারে কীরকম, দেখা যাচ্ছে যে সময় কাজ করে, সেই সময়টা মনে করেন 6 মাস ভালো কাজ করে বা 11 মাস ভালো কাজ করে, কিন্তু 1 মাস ভালো কাজ চলতেছে না, সেজন্য কিন্তু দেখা যাচ্ছে যে খেলাপি করতেছে বা বকেয়া করতেছে। এরপর হচ্ছে রিক্সা চালক, তারপর ছোটো ব্যবসায়ী, গার্মেন্টসে চাকরি করে যারা বিশেষ করে গার্মেন্টসে চাকরি করে, ওভার ডিউটি করে, বা চাকরিজীবী লোক, এদের কারণে হয়তো চাকরিচ্যুত হলে এই কারণগুলো দেখা যাচ্ছে যে বকেয়া পড়ে যায়। এর পরবর্তীতে আসেন দেখা যাচ্ছে যে বাজারের যে ঊর্ধ্বগতি, বাজার দরের যে বেড়ে যাওয়া, খরচ বেড়ে যায়, এই খরচগুলো বেড়ে যাওয়ার কারণে কিন্তু রানিং সদস্যের বকেয়া পড়ে। বর্তমান যে বাজারের দামের ঊর্ধ্বগতিটা দেখা যাচ্ছে যে 3-4 বছর আগে যে দামটা ছিল, এই সময় কিন্তু সেই দামটা নাই। হঠাৎ করে তার দামটাগুলো সবগুলো বৃদ্ধি পেয়ে গেছে। এই জন্য দেখা যাচ্ছে যে বকেয়া পড়তেছে, নিয়মিত সদস্যের বকেয়া পড়তেছে। তারপরে হচ্ছে ব্যবসায় লোকসান বা বিক্রি কমে যাওয়া, বিশেষ করে ব্যবসায় লোকসান হয়, অনেক সময় ঝামেলা হয়ে যায়, বিক্রি কমে যায়, এজন্য কিন্তু রানিং সদস্যের খেলাপি ধরি হয় বা বকেয়া ধরি হয়। এরপর সেন একাধিক জায়গা থেকে ঋণ গ্রহণ। কিছু কিছু রানিং সদস্য মনে করে আমি তো একটা কিস্তি ভালোই দিতে পারতেছি, কোনো সমস্যা নেই, আমি আরও একটা কিস্তি নিই, আরেকটা লোন নেই, একটা কিস্তি তো ভালোই চালাতে পারতেছি, একটা এনজিও থেকে নিলাম না, আর একটা এনজিও থেকে নেই, টাকা নেই। এরকম যখন প্রলোভন একটা সৃষ্টি হয়, তখন কিন্তু দেখা যাচ্ছে একাধিক এনজিওতে যখন লোন করে, সেক্ষেত্রে তখন দেখা যাচ্ছে বকেয়া পড়ে যায়। আচ্ছা, তার পরবর্তীতে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে হচ্ছে পারিবারিক পারিবারিক জরুরি সমস্যা, অর্থাৎ তাৎক্ষণিক এগুলো সমস্যার সৃষ্টি হয়। যেমন অসুস্থতা বলকে আসে না, অসুস্থ হলে দেখা যাচ্ছে যে কি বকেয়া পড়ে যায়। তারপরে দেখা যাচ্ছে কোনো অপারেশন করা লাগতেছে, বা রোগ হচ্ছে, বিভিন্ন প্রকার রোগ হচ্ছে, রোগের কারণে অপারেশন করা লাগতেছে, সেক্ষেত্রে কিন্তু সদস্যের বকেয়া পড়ে। তারপর হচ্ছে সদস্যের মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, এই বিয়েগুলোর কারণে কিন্তু দেখা যাচ্ছে বকেয়া পড়ে। তারপরে হচ্ছে কোনো ব্যক্তির যদি মৃত্যু হয়, সদস্যের যদি আত্মীয়র মধ্যে কারো মৃত্যু হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বকেয়া পড়ে। তারপর হচ্ছে মামলা মোকদ্দমা যদি হয়, নতুন করে মামলা মোকদ্দমা হয়, ভালো সদস্য কিন্তু মামলা মোকদ্দমায় পড়ে গেছে, এর কারণেও কিন্তু বকেয়া হয়। দুর্ঘটনা, যখন যে কোনো ধরনের দুর্ঘটনা যদি হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বকেয়া পড়ে। এরপর হচ্ছে তার পরবর্তীতে হচ্ছে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে সঠিক পরিকল্পনা ছাড়া ঋণ নেওয়া। যদি কেউ সঠিক পরিকল্পনা ছাড়া, যদি ভালো সদস্যও হয়, সঠিক পরিকল্পনা ছাড়া যদি সে ঋণ গ্রহণ করে, সেক্ষেত্রে কিন্তু বকেয়া পড়বে। তার আয় কত, খরচ কত, কিস্তির চাপটা সামলাইতে পারবে কি না, এগুলো যদি বিবেচনা না করে, সঠিকভাবে যদি বিবেচনা না করে যদি দেখা যাচ্ছে যে অধিক লোন গ্রহণ করে, বেশি লোন গ্রহণ করে, সেক্ষেত্রে কিন্তু বকেয়া পড়ে। তারপর কিস্তির টাকা তুলে অন্য খাতে চলে যাওয়া। অন্য খাত বলতে কিস্তির টাকা গ্রহণ করলে দেখা যাচ্ছে যে টাকাটা ইনভেস্ট করলে আয় আসবে সেই রকম জায়গায় ইনভেস্ট করে না, ইনভেস্ট না করে অন্য একটা জায়গায় ইনভেস্ট করে, সেরকম কিন্তু হলে খেলাপি পড়বে। যেমন হচ্ছে কেউ কিস্তির টাকা দিয়ে মোবাইল তোলে, বিশেষ করে যারা ইয়াং ছেলেপেলে আছে, তাদের কাছে মাকে বলে করে দেখা যাচ্ছে মোবাইল কিনে নেয়। তো মোবাইল তো ইনভেস্ট করার মতো না, কিছু না, মোবাইল কিনে একটা বিলাসিতা বলা যায়। তো মোবাইলটা কিনলো, ওখান থেকে তো আয় হলো না, ওখান থেকে আয় হওয়ার কোনো সুযোগ নেই, তখন কিন্তু দেখা যাচ্ছে খেলাপি হয়, বকেয়া হয়। তারপর ফার্নিচার কিনে, তারপরে সামাজিক অনুষ্ঠান করে, সামাজিক অনুষ্ঠানের মধ্যে দেখা যাচ্ছে বিয়ে আছে, কুলখানি আছে, তারপরে হচ্ছে বিভিন্ন প্রকার সামাজিক অনুষ্ঠানগুলো যেগুলো পালন করি আমরা, সেগুলো যদি কেউ দেখা যাচ্ছে যে লোন গ্রহণ করে, সেক্ষেত্রে কিন্তু বকেয়া পড়ার সম্ভাবনা আছে। তারপরে যে বাড়ির সাজসজ্জা আছে, তারপরে জমি ক্রয় করে, অনেক সময় সব টাকা একত্রিত, যত প্রকার জমা টাকা আছে, সবগুলো টাকা একত্রিত করে জমি ক্রয় করলেও দেখা যাচ্ছে যে তখন আর বিভিন্ন প্রকারের চাপ সৃষ্টি হয়, সামলাইতে পারে না, সেক্ষেত্রে কিন্তু বকেয়া পড়ে। মাঠ পর্যায়ে দুর্বল ফলব্যাক বা শৃঙ্খলার ঘাটতি, এটা আমাদের কর্মীদের সমস্যা বলা যায়।
সময় মতো আমরা কালেকশনে যাই না, সময় মতো আমরা গ্রুপিং করি না, তারপর নিয়মের প্রয়োগ দেখাই না। কিস্তি দিতে চাচ্ছে না, টাকা যাচ্ছে, আমরা নিয়মগুলো প্রয়োগ করতেছি না, প্রয়োগ না করে সরাসরি চলে আসলাম যে ভাই ঠিক আছে কোনো সমস্যা নাই, দিয়ে না আগামী সপ্তাহে দিয়ে। তো সেক্ষেত্রে সুযোগটা গ্রহণ করতে পারলো। এই সুযোগটা গ্রহণ করার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে বকেয়া পড়ে যায়। এই একে একে 2-3 বার যখন সে সুযোগ গ্রহণ করবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বকেয়া বেশিরভাগ সম্ভাবনা রয়ে যায়। তবে হ্যাঁ, কিছু কিছু ভালো সদস্য আছে যারা কিন্তু একবার সুযোগ গ্রহণ করে, পরবর্তীতে আর বলে না যে ভাই আমি একটা সুযোগ গ্রহণ করি, এরকম বলে না। যারা ভালো সদস্য একবারেই, তারা কিন্তু বলবে না। তবে আমাদের নিয়মের মধ্যেই থাকা দরকার, নিয়ম প্রসেসিংয়ের মধ্যে থাকা দরকার, বা গ্রুপিং করা দরকার। আবার এমন চাপ সৃষ্টি করা যাবে না যার কারণে দেখা যাচ্ছে যে একটা ভালো সদস্যের ক্রেডিট নষ্ট হয়ে যায়, এরকম কার্যকলাপও আবার করা যাবে না। যদি আমরা সারসংক্ষেপে বলা যায় তাহলে সেক্ষেত্রে বলতে পারি অনিশ্চিত আয়ের কারণে বকেয়া পড়ে, বাজার দর বৃদ্ধির কারণে বকেয়া পড়ে, ব্যবসায়ী লোকসানের কারণে বকেয়া পড়ে, একাধিক ঋণের চাপের কারণে বকেয়া পড়ে, জরুরি জরুরি পারিবারিক খরচের কারণে বকেয়া পড়ে, পরিকল্পনার অভাবের কারণে বকেয়া পড়ে, দুর্বল ফলব্যাক কর্মীদের জন্য, তার জন্যও বকেয়া পড়ে। এই সকল কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। মানে হঠাৎ করে বকেয়া পড়ার কারণটা কি, রানিং সদস্য হঠাৎ করে বকেয়া পড়ার কারণগুলো কিন্তু এগুলাই বর্তমানে। হয়তোবা ভবিষ্যতে পরিবর্তন হতে পারে, ইতিপূর্বে পরিবর্তন হয়েছে যেমন ভবিষ্যতেও পরিবর্তন হতে পারে, বিভিন্ন প্রকার কারণ সৃষ্টি হতে পারে। এই 2026 সালের কিন্তু কারণগুলো এগুলো নয় আমরা পাওয়া যায়। অথবা আমরা সকলেই সহযোগিতা কামনা করব যাতে করে বকেগুলো না পড়ে, বকেগুলো যাতে না হয়, তারা সবাই সহযোগিতা করব। সকল স্টাফ এবং সদস্য সবাই মিলে সহযোগিতা করব। অফিস বাঁচলে আমরা বাঁচব, এটাই বাস্তব।